ভারতের সাথে টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানকে সহায়তায় এগিয়ে এসেছে চীন। অর্থনীতিকে শক্তিশালী করতে ইসলামাবাদকে ঋণ দিতে চলেছে বেইজিং, যার মাধ্যমে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে পরিবর্তন আসবে, এমন তথ্যই জানিয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র। বাজেট মুশকিল জরুর হোগা, লেকিন মার্কেট পয়েন্ট অফ ভিউ সে বুড়া নেই হোগা। ভারতের সাথে সম্প্রতি সামরিক সংঘাতে জড়ায় পাকিস্তান, যার ফলে দুই দেশের মধ্যকার সম্পর্কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির মাঝে গত মে মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পাকিস্তানকে 100 কোটি মার্কিন ডলারের বেল আউট প্যাকেজ বা সহায়তা ঋণ অনুমোদন করে, যার চরম বিরোধিতা করে ভারত। মূলত পাকিস্তানের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে গত বছর 700 কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা প্যাকেজ ঘোষণা করে IMF। তারই অংশ হিসেবে ঋণের দ্বিতীয় কিস্তিটি মে মাসে ইসলামাবাদকে দেয় আন্তর্জাতিক সংস্থাটি। তবে তৃতীয় কিস্তির ঋণ সহায়তা পেতে এবার পাকিস্তানের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ। চলতি বছরের 20 জুন পর্যন্ত দেশটির কাছে 9.06 বিলিয়ন ডলারের রিজার্ভ রয়েছে, কিন্তু IMF এর শর্ত চলতি অর্থ বছরের 30 জুন পর্যন্ত পাকিস্তানের কাছে কমপক্ষে 14 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকতে হবে। তাহলেই কেবল IMF এর তৃতীয় কিস্তির ঋণ সহায়তা পাবে ইসলামাবাদ। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টানাপোড়েনের কারণে দেশীয় অর্থনীতিতে মন্দাভাব দেখা দেয় পাকিস্তানে। দৈনন্দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়া সহ নানান সমস্যায় জর্জরিত ইসলামাবাদ। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশটিকে এবার 3.4 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ দিতে চলেছে চীন। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক সূত্রের বরাতে 29 জুন বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পাকিস্তানের ওই সূত্রটি জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা 2.1 বিলিয়ন ডলারের ঋণ নবায়ন করেছে চীন, যা গত 3 বছর ধরে সেই রিজার্ভেই জমা ছিল। একই সাথে 2 মাস আগে বেইজিংকে ইসলামাবাদ যে 1.3 বিলিয়ন ডলারের বাণিজ্যিক ঋণ পরিশোধ করেছিল, সেটিও পুনরায় অর্থায়ন করেছে চীন। এছাড়াও মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরেকটি 1 বিলিয়ন ডলার এবং বহুপাক্ষিক অর্থায়ন থেকে আরও 50 কোটি ডলার পেয়েছে পাকিস্তান। এসব অর্থ দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হবে, যার মাধ্যমে IMF এর শর্ত পূরণ হবে বলে জানিয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের ওই সূত্র। সৃজন মাহমুদ, নিউজ 24।